এই যে আমি সামনের দিকে, আমি তো এই যে আমি আপনাকে তো দেখছি ভাই। আমি যদি ওই ওই পারে যাই, ওদিকটা আবার মনে করেন অনেক অনেক জ্যাম, অনেক জ্যাম। আর রাইট দিয়ে কই দিছে একটা ভাইয়া, এখন আপনি আমি আপনাকে কিভাবে খুঁজে বের করবো বলেন? না না, এই চশমাটা খুলেন তারপরে পরেন এটা। আটবে না মনে হয়। একটু প্রেস করতে হবে, প্রেস করলে আটবে। হ্যাঁ অবশ্যই। গুলশান সার্কেলে যাবেন? গুলশান 2-এ? আচ্ছা। আপনার ফোনে অ্যাপ নাই? আমার ফোনটা ডিসচার্জ দিচ্ছে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে, সমস্যা নাই, বসেন। হ্যাঁ হ্যাঁ, সমস্যা নাই, উঠেন। যাচ্ছি। খুলতে পারছেন? 70 টাকা দিলে হবে। ঠিক আছে। 10 থেকে গুলশান 2-এ মাত্র 70 টাকা আসলো। যদিও বাকিটা যাত্রীর ডিসকাউন্ট, এখন ডিসকাউন্ট যেহেতু পাইছে, এটা তো আমাকে পাঠাও থেকে দেবে। এটা নিয়ে যদি আপনারা ক্ষোভ প্রকাশ করেন যে ডিসকাউন্ট কেন, 70 টাকা মাত্র আসছি, এটা ভুল। কারণ ডিসকাউন্ট যাত্রী, আমি যদি যাত্রী হইতাম তাহলে আমি তো ডিসকাউন্ট ব্যবহার, প্রোমো কোড ইউজ করতাম। তো প্রোমো কোড ইউজ করলে অবশ্যই ডিসকাউন্ট পাইতাম। আমি যাত্রী হিসেবে যখন রাইড নিতাম তখন কিন্তু আমি যেটাতে কমে পাইতাম, মানে ইনড্রাইভ, পাঠাও, উবার, ওইটাতেই কিন্তু আমি যাইতাম। তো সবাইকে সবার জায়গা থেকে ভাবতে হবে, তাহলে আসলে বোঝা যাবে। আর এখন মূলত ক্যামেরা নিয়ে ভিডিও বানাইতে ভাই লজ্জা লাগে। কারণ ভাই কিছু কিছু ভিডিও দেখলে মানে মনে হয় যে আল্লাহ, কই আছি, কোন দেশে আছি। মানে ভিডিও করতে এখন লজ্জা লাগে। আগে শুরুতে যখন ভিডিও করছি তখন মানে ভালো লাগতো, কিন্তু এখন আসলে যদি রাইড শেয়ারিং এর ভিডিও করি বা বাইকের ভিডিও করি তো লজ্জা লাগে। কারণ কিছু কিছু মানুষ ভাই এমনভাবে ভিডিও করে, এমনভাবে উপস্থাপনা করে, আর লজ্জা লাগে। কয়েকদিন আগে কয়েকদিন না, গতকালকে একটা ভিডিও দেখলাম। একটা আপুরে নেওয়ার জন্য, মানে যাত্রী, সে মেয়ে, তারা নেওয়ার জন্য সে 2টা রাইড ছেড়ে দিয়েছে, 2জন ছেলে আসছে, তাদেরকে নেয় লাস্টে ওই আপুটাও তার সাথে যায় না। তো ভাই মানে মেয়ে মানুষ নেওয়ার জন্য এত পাগল কেন, আমি এইটাই বুঝি না ভাই। কি আর বলবো, যাক।